আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। প্রিয় শ্রোতাবিন্দুরা, আরও একটি ভয়ানক গল্প নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকের গল্পের নাম রাত 2টায় কবর খুঁড়তে গিয়ে যা দেখেছিলাম। তো বন্ধুরা, সরাসরি গল্পে চলে যাওয়া যাক। 2008 সালের ঘটনা। আমার নাম সোহেল। তখন আমার বয়স মাত্র 27 বছর। আমি একটি ছোট্ট গ্রামের কবর খননের কাজ করতাম। গ্রামের মানুষ মারা গেলে আমিই কবর খুঁড়তাম। কাজটি কঠিন ছিল, কিন্তু এটাই ছিল আমার জীবিকা। একটা নিয়ম আমি সবসময় মেনে চলতাম: সূর্য ডুবে যাওয়ার পর কখনো কবর খুঁড়তাম না। কারণ ছোটবেলা থেকেই শুনে এসেছি, রাতের কবর মানুষের জন্য নয়। আমি এসব কুসংস্কার বলে উড়িয়ে দিলে অদ্ভুতভাবে কোনোদিন সেই নিয়ম ভাঙিনি। একদিন রাত প্রায় 2টা, বাইরে টিপ টিপ বৃষ্টি। হঠাৎ আমাদের দরজায় খুব জোরে ধাক্কা পড়ল, ধমধম করে। আমি ঘুম থেকে উঠে দরজা খুলতেই দেখি একজন লম্বা মানুষ, কালো পাঞ্জাবি, মাথায় কালো পাগড়ি, মুখের অর্ধেক ছায়ায় ঢাকা। লোকটা শান্ত গলায় বলল, একটা কবর খুঁড়তে হবে। আমি অবাক হয়ে বললাম, এখন? লোকটি মাথা নাড়ালো। ভোর হওয়ার আগেই কাজ শেষ করতে হবে। আমি বললাম, কিন্তু জানাজা কোথায়? সে উত্তর দিল, জানাজার দরকার হবে না। এই কথাটা শুনেই আমার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। আমি না করতে চাইলাম। তখন লোকটি পকেট থেকে টাকা বের করলো। এত টাকা আমি জীবনে একসঙ্গে দেখিনি। সে বলল, এটা শুধু অগ্রিম, কাজ শেষ হলে দ্বিগুণ পাবে। আমার সংসারে তখন পর্যন্ত অভাব, অসুস্থ মা, ছোট্ট 2 বোন, অনেক ঋণ। সবশেষে টাকার লোভে আমি রাজি হয়ে গেলাম। আমরা গ্রামের শেষ প্রান্তের পুরনো কবরস্থানের দিকে হাঁটতে লাগলাম। পথে একটা বিষয় আমার খুব অদ্ভুত লাগছিল। লোকটা হাঁটছে, কিন্তু তার পায়ের কোনো শব্দ নেই। কাদায় আমার পায়ের ছাপ পড়ছে, কিন্তু তার নয়। আমি কয়েকবার তাকিয়েও কিছু বুঝতে পারলাম না। কবরস্থানে পৌঁছে সে আমাকে একটি নির্দিষ্ট জায়গায় দেখিয়ে বলল, এখনই ঘুরো। আমি চারদিকে তাকিয়ে দেখলাম, ওখানে কোনো কবরের চিহ্নই নেই, বরং বিশাল একটা শুকনো বট গাছ। আমি বললাম, এখানে তো কেউ দাফন হয়নি। লোকটি ধীরে ধীরে আমার দিকে তাকালো, তার ঠোঁটে অদ্ভুত একটা হাসি। আজ হবে। আমার শরীর কেঁপে উঠল। আমি জিজ্ঞাসা করলাম, কে মারা গেছে? সে কোনো উত্তর দিল না, শুধু বলল, খুঁড়তে শুরু করো। অনেক অনিচ্ছা নিয়ে আমি কোদাল চালানো শুরু করলাম। প্রথম কয়েক মিনিট পর স্বাভাবিক ছিল, তারপর ঠং, কোদালে কোনো শক্ত জিনিস লাগলো। আমি ভেবেছিলাম পাথর হবে। মাটি সরাতেই দেখি একটি পুরনো কাঠের বাক্স। বাক্সের উপর আরবি ভাষায় কিছু লেখা, আর ঠিক মাঝখানে হাতের ছাপের মতো শুকিয়ে যাওয়া লাল রক্ত। আমার হাত কাঁপতে শুরু করলো। আমি লোকটার দিকে ফিরে বললাম, এটা কি? কিন্তু লোকটা সেখানে নেই। চারপাশে শুধু ঘন কুয়াশা। ঠিক তখনই আমার পেছন থেকে খুব ধীরে একটি কণ্ঠ ভেসে এলো, যে বাক্স খুলবে পরের কবরটা তারই হবে। আমি জমে গেলাম, কারণ সেই কণ্ঠ একেবারে আমার কানের পাশ থেকে এসেছিল। আমি এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতেও ভুলে গেলাম। পেছনে ভেসে থাকা কণ্ঠটা এতটাই কাছে ছিল যেন আমি আমার কানের পাশেই দাঁড়িয়ে ফিসফিস করছে। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম, কিন্তু চারপাশে কেউ নেই, শুধু ঘন কুয়াশা আর পুরনো কবরগুলোর সারি। বাতাস একেবারে থেমে গেছে, এমনকি ঝিঝি পোকার শব্দও নেই। আমার সামনে তখনও সেই কাঠের বাক্সটি। বাক্সটির গায়ে মরিচে ধরা লোহার বন্ধনী, মাঝখানে শুকিয়ে যাওয়া রক্তের মতো লাল দাগ। আমি সাহস করে হাত বাড়াতেই শরীরের ভেতর দিয়ে যেন বরফের স্রোত বয়ে গেল। বাক্সটি অস্বাভাবিক ঠান্ডা, এত ঠান্ডা যেন বহু বছর বরফের নিচে চাপা ছিল। ঠিক তখনই ঠক ঠক ঠক, বাক্সের ভেতর থেকে
3বার শব্দ হলো। আমি হাত সরিয়ে গেলাম। মনে হলো ভেতরে কেউ আছে। আমি সিদ্ধান্ত নিলাম আর এক মুহূর্ত এখানে থাকবো না। কোদাল কাঁধে নিয়ে দৌড় দিতে যাব, এমন সময় দেখি কবরস্থানের প্রধান ফলকটা আর নেই। যে পথ দিয়ে আমি ঢুকেছিলাম সেখানে শুধু ঘন কুয়াশা। আমি ডান দিকে হাঁটলাম, আবার একই জায়গায় ফিরে এলাম। বাম দিকে গেলাম, তবুও আবার সেই বাক্সের সামনেই এসে দাঁড়ালাম, যেন পুরো কবরস্থান আমাকে ঘুমিয়ে আবার এখানে নিয়ে এসেছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। হঠাৎ দূরের একটি পুরনো কবরের উপর একজন বৃদ্ধকে বসে থাকতে দেখলাম। সাদা দাড়ি, ময়লা পাঞ্জাবি, হাতে একটি লণ্ঠন। তিনি ধীরে ধীরে আমাকে ইশারা করলেন, এদিকে আয়। আমি ভয়ে কাছে গেলাম। বৃদ্ধ নিচু গলায় বললেন, বাক্সটি খোলার চেষ্টা করিস না। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি দীর্ঘশ্বাস ফেললেন, আমি সেই কবরস্থানের আগের পাহারাদার। আজ থেকে 20 বছর আগে আমিও তোর মতো টাকার লোভে এখানে এসেছিলাম। আমার শরীর কেঁপে উঠল। তারপর বৃদ্ধের চোখে পানি চলে এলো। আমি বাক্সটি খুলেছিলাম, আর সেদিন আমার পুরো পরিবার একে একে মারা যায়। আমি হতবাক। তাহলে আপনি? বৃদ্ধ মৃদু হেসে বললেন, আমি মানুষই নই। আমি এখনো একই কবরস্থানে আটকে আছি, কারণ আমার ভুলের শক্তি এখনো শেষ করতে পারিনি। এই কথা বলেই তিনি ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে যেতে লাগলেন। মিলিয়ে যাওয়ার আগে শুধু একটি কথাই বললেন, আজ রাত 3টা বাজার আগে এখান থেকে বের হতে না পারলে তুইও আর কখনো ফিরতে পারবি না। আমি মরিয়া হয়ে বের হওয়ার পথ খুঁজতে লাগলাম। ঠিক তখনই মাটির নিচে চাপা পড়া কাঠের বাক্সটি নিজে থেকেই কাঁপতে শুরু করলো, ধর 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 করে। লোহার বন্ধনীগুলো একে একে খুলে যাচ্ছে। মাটির ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, আর সেই ধোঁয়ার ভেতর ধীরে ধীরে একটি মানুষের হাত উপরে উঠতে লাগলো। হাতটি সম্পূর্ণ কালো, নখগুলো অস্বাভাবিক লম্বা। তারপর আরেকটি হাত, তারপর একটি মাথা। মাটি ফুঁড়ে যেন কেউ বেরিয়ে আসছে। আমি ভয়ে কোদাল শক্ত করে ধরলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার পেছন থেকে সেই কালো পাঞ্জাবি পরা লোকটি কণ্ঠ ভেসে এলো, অভিনন্দন, তুমিও ওকে মুক্ত করলা। আমি ধীরে ধীরে পেছনে ফিরলাম, আর যা দেখলাম তাতে আমার শরীর অবশ হয়ে গেল। লোকটার মুখে কোনো চোখ, কোনো নাক বা কোনো মুখ নেই, শুধু এক টুকরা কালো অন্ধকার। আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি, হাতে কোদাল, কিন্তু হাত এতটাই কাঁপছে যে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে কোদালটি মাটিতে পড়ে যাবে। আমার সামনে দাঁড়িয়ে থাকা কালো পাঞ্জাবি পরা লোকটার মুখে কোনো চোখ নেই, কোনো নাক নেই, কোনো ঠোঁট নেই, শুধু এক টুকরো গভীর কালো অন্ধকার। তবুও সে কথা বলছে, একটি শব্দ মুখ না খুলে। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। লোকটি থেমে বলল, 30 বছর। আমি 30 বছর ধরে একজন মানুষের অপেক্ষায় ছিলাম। আমি কাঁপা গলায় বললাম, আপনি কে? কয়েক সেকেন্ড নীরবতা। তারপর সে উত্তর দিল, আমি মানুষ ছিলাম, কিন্তু আমি শুধু একটি অভিশাপ। ঠিক তখনই মাটির নিচের কাঠের বাক্সটি সম্পূর্ণ ভেঙে গেল। ভেতর থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এক লম্বা কালো ছায়া। তার গায়ে শত শত লোহার শিকল, শিকলের সঙ্গে ঝুলে দাঁড়ালো পুরনো তালা। প্রতিটি তালা থেকে অদ্ভুত ফিসফিস শব্দ আসছে। মনে হচ্ছে প্রতিটি তালার ভেতর একটি করে মানুষের কান্নাবন্দি। ছায়াটি মাথা তুলতে আমি দেখলাম তার চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো। মুখে জায়গায় সেলাই করা মোটা কালো সুতা, যেন ইচ্ছে করে তার মুখ বন্ধ করে দিয়েছে। হঠাৎ কবরস্থানের সব কবর কাঁপতে শুরু করলো। মাটি ফেটে একের পর এক কঙ্কালের হাত বেরিয়ে আসছে। কেউ সাহায্য চাইছে, কেউ চিৎকার করছে, কেউ শুধু বলছে, দৌড়াও, এখনই দৌড়াও। আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলাম না, পুরো শক্তি দিয়ে দৌড় দিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি যতই দৌড়াই ততই সেই বটগাছের কাছেই ফিরে আসছি। মনে হচ্ছিল পুরো কবরস্থানটা বদলে গেছে,
যেন আমি কোনো গোলক ধাঁধার মধ্যে আটকে পড়েছি। হঠাৎ আকাশে বিকট বজ্রপাত হলো। এক ঝলক আলোয় আমি দূরে একটি ছোট্ট মসজিদ দেখতে পেলাম। এর আগে তো এটি দেখিনি। মসজিদের দরজা খোলা, ভেতরে একটি ক্ষীণ আলো জ্বলছে। আমি শেষ আশায় সেদিক দৌড় দিলাম। ভেতরে ঢুকতেই দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। মসজিদের ভেতর বসে আছেন একজন বৃদ্ধ ইমাম, সাদা পোশাক, লম্বা দাড়ি, মুখে অদ্ভুত প্রশান্তি। তিনি যেন আগের থেকে আমার জন্য অপেক্ষা করছিলেন। আমি হাঁপাতে হাঁপাতে সব ঘটনা খুলে বললাম। সব শুনে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। তারপর বললেন, তুমি যে বাক্স খুলছ ওটা কোনো কবরের বাক্স ছিল না, ওটা ছিল একটি কারাগার। আমি বিস্ময়ে বললাম, কার কারাগার? বৃদ্ধ ইমাম ধীরে ধীরে উত্তর দিলেন, একজন মানুষের নয়, একটি জিনের। আমার বুক ধুক করে উঠল। ইমাম আবার বললেন, প্রায় 30 বছর আগে গ্রামের একজন আলেম ও একজন বুড়ো কবিরাজ মিলে ওটাকে বন্দি করেছিলেন। কারণ সেই জিন মানুষের প্রাণ নিত না, সে মানুষের ভয় খেয়ে বেঁচে থাকত। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। ঠিক তখনই মসজিদের বাইরে থেকে দরজায় 3 বার ধাক্কা পড়ল। তারপর একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো, ইমাম সাহেব, দরজাটা খুলুন। সোহেল তো আমার সঙ্গে এসেছিল। আমি কাঁপতে কাঁপতে বুঝতে পারলাম এটা সেই মুখহীন লোকটার কণ্ঠ। কিন্তু ইমাম সাহেবের মুখের রং হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। তিনি খুব আস্তে বললেন, অসম্ভব, ওর কণ্ঠ আমি আজও ভুলিনি। কারণ 300 বছর আগে জিনটাকে বন্দি করেছিল যে মানুষটা, দরজার বাইরে ঠিক তারই কণ্ঠ শোনা যাচ্ছে। ঠিক তখনই দরজার নিচ দিয়ে কালো ধোঁয়ার মতো ভেতর থেকে ঢুকতে শুরু করলো। দরজার নিচ দিয়ে কালো ধোঁয়া ধীরে ধীরে মসজিদের ভেতর ঢুকছে। সেই ধোঁয়ার সঙ্গে এক অদ্ভুত গন্ধ, পোড়া কাঠ, ভেজা মাটি আর বহুদিনের পুরনো কবরের গন্ধ। আমি ভয়ে ইমাম সাহেবের পাশে গিয়ে দাঁড়ালাম। তিনি শান্ত গলায় বললেন, ভয় পেও না, এই মসজিদের ভেতরও পুরো শক্তি দিয়ে ঢুকতে পারবে না। কিন্তু তার কণ্ঠেও আমি উদ্বেগ টের পাচ্ছিলাম। বাইরে আবার সেই কণ্ঠ ভেসে এলো, দরজা খুলুন, আমি শুধু আমার জিনিসটা নিতে এসেছি। ইমাম সাহেব কোনো উত্তর দিলেন না। তিনি একটি পুরনো কাঠের আলমারি খুললেন। সেখান থেকে বের করলেন একটি কাপড়ে মোড়ানো ধাতব বাক্স। বাক্সটির গায়ে আরবি ক্যালিগ্রাফিতে আয়াত লেখা। তিনি সেটি আমার হাতে দিয়ে বললেন, এটা যতক্ষণ তোমার হাতে থাকবে ও তোমাকে স্পর্শ করতে পারবে না। আমি বাক্সটি হাতে নিতেই শরীরের ভেতর অদ্ভুত উষ্ণতা অনুভব করলাম। ঠিক তখনই থাম, মসজিদের দরজায় প্রচণ্ড আঘাত পড়ল। পুরো ভবন কেঁপে উঠল। দেয়াল থেকে ধুলো ঝরে যেতে লাগলো। আরেকটি আঘাত, কাঠের দরজার ফাটল ধরে গেল। ইমাম সাহেব ফিসফিস করে বললেন, ওর শক্তি আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, এখন কি করব? তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে একটা সত্য জানতেই হবে। যে মুখহীন মানুষটাকে তুমি দেখেছ, সে আসলে মানুষ নয়, সে ছিল এই গ্রামের প্রথম কবর খননকারী। আমি অবাক হয়ে গেলাম। ইমাম সাহেব বলতে লাগলেন, প্রায় 30 বছর আগে এই গ্রামে এক ব্যক্তি ছিল, নাম করিম বক্স। সে ছিল অত্যন্ত লোভী। এক রাতে সে নিষিদ্ধ এক জিনের সঙ্গে চুক্তি করে বিনিময়ে ধন সম্পদ পায়। কিন্তু শর্ত ছিল, প্রতি বছর একটি নতুন আত্মাকে সেই জিনের কারাগারের কাছে নিয়ে আসতে হবে। বহু বছর ধরে সে নিরীহ মানুষটাকে টাকার লোভ দেখিয়ে রাতের বেলা কবরস্থানে নিয়ে যেত। যারা যেত তাদের আর কখনো খুঁজে পাওয়া যেত না। শেষ পর্যন্ত গ্রামের আলেমরা এক বৃদ্ধ কবিরাজ মিলে জিনটাকে বন্দি করেন আর করিম বাক্সকে অভিশাপ দেন, যতদিন জিন মুক্তি না হবে ততদিন তুমিও মুক্তি পাবে না। তাই সে আজও নতুন শিকার খুঁজে বেড়ায়। আমার শরীর শিউরে উঠল। তাহলে সে আমাকে ব্যবহার করেছে? ইমাম মাথা নাড়ালেন, হ্যাঁ, তুমি বাক্স খুঁড়ে না তুললে জিন মুক্তি হতে পারতো না। ঠিক তখনই মসজিদের মেঝে কাঁপতে শুরু করলো। আমি নিচে তাকিয়ে দেখি মেঝের মাঝখানে পুরনো পাথরগুলো নিজের থেকেই সরে যাচ্ছে। নিচে একটি সরু সিঁড়ি দেখা গেল।
সিঁড়িটি অন্ধকারের দিকে নেমে এলো। ইমাম সাহেব গভীর শ্বাস নিয়ে বললেন, সময় এসে গেছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কিসের সময়? তিনি উত্তর দিলেন, এই মসজিদের নিচে যে ঘর আছে সেখানে সেই জিনের বন্দি করার আসল রহস্য লুকিয়ে আছে। যদি আমরা সেখানেই না যাই, ফজরের আজানের আগেই পুরো গ্রাম ওর নিয়ন্ত্রণে চলে যাবে। আমরা হাতে লুণ্ঠন নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলাম। যত নিচে নামছি তত ঠান্ডা বাড়ছে। দেয়ালে অদ্ভুত আরবি লেখা, কোথাও পুরনো শিকল ঝুলছে, কোথাও শুকিয়ে যাওয়া মোমবাতি। শেষ ধাপে পৌঁছে আমরা যা দেখলাম তাতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। একটি বিশাল ভূগর্ভস্থ কক্ষ, ঘরের মাঝখানে পাথরের তৈরি একটি গোল বেদি, আর সেই বেদির ওপর একটি কালো কফিন। কফিনটি নিচে থেকেই ধীরে ধীরে খুলতে শুরু করলো। ভেতর থেকে ভেসে এলো একটি শিশুর কণ্ঠ। এতদিন পর অবশেষে কেউ আমাকে মুক্ত করতে এসেছে। ইমাম সাহেব হঠাৎ আমার হাত শক্ত করে ফিসফিস করে বললেন, কোনো অবস্থাতেই কফিনের ভেতর তাকাবে না। ঠিক তখনই কফিনের ঢাকনাটি পুরোপুরি খুলে গেল। কফিনের ঢাকনাটি ধীরে ধীরে পুরোপুরি খুলে গেল। ঘরের ভেতর মুহূর্তেই সব আলো নিভে গেল। শুধু কফিনের ভেতর থেকে হালকা নীলচে আলো বের হতে লাগলো। ইমাম সাহেব আমার হাত শক্ত করে ধরে বললেন, মাথা নিচু করে রাখো, ও তোমাকে নিজের মুখ দেখাতে চাইবে। আমি চোখ বন্ধ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। কিন্তু ঠিক তখনই একটি ছোট্ট শিশুর কান্নার শব্দ ভেসে এলো, চাচা আমাকে বাঁচান। কণ্ঠটা এতটাই অসহায় ছিল যে আমার বুক মোচড় দিয়ে উঠল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম এটা ফাঁদ, কিন্তু কান্নাটা থামছে না, বরং আরও কাছে আসছে। হঠাৎ আমি অনুভব করলাম কেউ আমার জামার হাতা টানছে। একবার, দুইবার, তিনবার। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। ধীরে ধীরে চোখ খুললাম, নিচের দিকে তাকালাম। একটি 7-8 বছরের ছেলে দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবি, মুখে ধুলো, চোখ দুটো কান্নায় ভেজা। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে এখানে থেকে নিয়ে চলুন। আমি অবাক হয়ে বললাম, তুমি এখানে এলে কিভাবে? ছেলেটি উত্তর দিল না, শুধু কফিনের দিকে আঙ্গুল তুলে বলল, ওটা আমার ঘর। ঠিক তখনই ইমাম সাহেব বজ্রের মতো গর্জে উঠলেন, সোহেল, ওর দিকে তাকিও না। আমি চমকে পেছনে সরে গেলাম। আবার ছেলেটির দিকে তাকাতে গিয়ে দেখলাম সেখানে কেউ নেই। মেঝেতে শুধু কালো ধোঁয়া ঘুরছে। আমার বুক কেঁপে উঠল। আমি বুঝলাম আমি ফাঁদে পড়ে গিয়েছিলাম। ইমাম সাহেব লুণ্ঠন তুলে কফিনের দিকে আলো ফেললেন। আমি এবার না চাইলেও কফিনের ভেতরটা দেখতে পেলাম। ভেতরে কোনো মৃতদেহ নেই, কোনো কঙ্কালও নেই, শুধু একটি পুরনো ব্রোঞ্জের আয়না। আয়নার চারপাশে লোহার শিকল পেঁচানো। আয়নার গায়ে অদ্ভুত নকশা। মনে হচ্ছিল আয়নাটি নিজেই নিঃশ্বাস নিচ্ছে। আমি ফিসফিস করে বললাম, এটা একটা আয়না। ইমাম সাহেব ধীরে মাথা নাড়লেন, না, এটা সাধারণ আয়না নয়। এটা আয়নার ভেতরের নিজেকে বন্দি করা হয়েছিল। কিন্তু তিনি কথা শেষ করার আগেই একটি শিকল নিজে থেকেই ছিঁড়ে গেল, তারপর আর একটি। ঘরের ভেতর বাতাস প্রচণ্ড ঠান্ডা হয়ে গেল। হঠাৎ আয়নার ভেতর ঢেউ উঠতে লাগলো, যেন কাঁচা নয়, পানির ওপর কেউ হাত বুলিয়ে দিচ্ছে। তারপর আয়নার ভেতর ধীরে ধীরে মুখ ভেসে উঠল, কারণ সেটা আমার নিজের মুখ। কিন্তু সেই মুখটা আসছে, অথচ আমি হাসছি না। আয়নার ভেতর আমি ধীরে ধীরে ঠোঁট নাড়ালাম, তুমি অনেক কষ্ট করেছো সোহেল, এবার তুমি বিশ্রাম নাও, তোমার জীবনটা আমাকে দিয়ে দাও। আমি ভয়ে এক পা পিছিয়ে গেলাম, কিন্তু আয়নার ভেতরে আমি এক পা সামনে এগিয়ে এলো। তারপর কাচের ভেতর থেকে বার করতে শুরু করলো। কাচ ভাঙলো না, তবুও কালো হাটটি ধীরে ধীরে বাইরে চলে আসছে। ঠিক তখনই ইমাম সাহেব একটি কাপড়ে মোড়ানো ছোট্ট থলে খুললেন। ভেতর থেকে এক মুঠো লবণ আর কালো জিরা বের করে আয়নার চারপাশে ছিটিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আয়নার ভেতর থেকে বিকট চিৎকার শোনা গেল। ঘরের সব দেয়াল কেঁপে উঠল, কিন্তু
একই সময়ে দূর থেকে ফজরের আজান প্রথম ধ্বনি ভেসে এলো। ইমাম সাহেবের মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। তিনি আতঙ্কিত গলায় বললেন, না, আমরা দেরি করে ফেলেছি। আমি অবাক হয়ে বললাম, কেন? তিনি কাঁপা কণ্ঠে আয়নার দিকে তাকিয়ে বললেন, আজানের আগে আয়নাটা সিল করা দরকার ছিল। এখন ও আর আয়নার ভেতরে নেই। আমি ধীরে ধীরে পেছনে ফিরলাম। ঘরের একদম অন্ধকার কোণে দুটি জ্বলন্ত চোখ আমার দিকে তাকিয়ে আছে। আর সেই অন্ধকারে একটি কণ্ঠ ভেসে এলো, এবার সত্যিকারের খেলা শুরু হলো। অন্ধকার কোণে জ্বলতে থাকা দুটি লাল চোখ ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। প্রতিটি পদক্ষেপ ভূগর্ভস্থ কক্ষের বাতাস আরো ভারী হয়ে উঠছে। আমি আর ইমাম সাহেব নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছি। হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। পাথরের দেয়াল থেকে ধুলো ছড়তে লাগলো। কফিনের পাশে রাখা ব্রোঞ্জের আয়নাটি নিজে থেকেই ভেঙে শত টুকরা হয়ে মেঝেতে জড়িয়ে পড়ল। প্রতিটি কাচের টুকরোয় একই মুখ দেখা যাচ্ছে, আমার মুখ, কিন্তু প্রতিটি মুখই ভয়ঙ্করভাবে হাসছে। ইমাম সাহেব নিচু গলায় বললেন, চোখ নামিয়ে রাখো, ও তোমার ভয় থেকেই শক্তি পায়। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলাম, ওকে থামানো যাবে? ইমাম সাহেব কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, যাবে, কিন্তু আগে ওর আসল নাম জানতে হবে। ঠিক তখনই অন্ধকার থেকে সেই কালো ছায়াটি বেরিয়ে এলো। এবার তার শরীর পুরোপুরি দেখা যাচ্ছে। উচ্চতা প্রায় 8 ফুট, গায়ে ছেঁড়া কালো চাদর, মুখে কোনো অবয়ব নেই, শুধু দুটি লাল আগুনের মতো চোখ। তার চারপাশে কালো ধোঁয়া ঘুরছে। সে হেসে বলল, 300 বছরে কেউ আমার নাম জানতে পারেনি। তার হাসির সঙ্গে সঙ্গে প্রদীপ এঁকে নিভে গেল। হঠাৎ মসজিদের উপরে ফজরের আজানের শেষ হলো, আর সেই মুহূর্তে ভূগর্ভস্থ কক্ষের এক কোণে একটি লোহার দরজা ধীরে ধীরে খুলে গেল। সেখান থেকে এক বৃদ্ধ বেরিয়ে এলেন, লম্বা সাদা দাড়ি, হাতে একটি পুরনো লাঠি, চোখে অদ্ভুত দৃঢ়তা। আমি তাকে আগে কখনো দেখিনি। কিন্তু ইমাম সাহেব বিস্ময়ে বলে উঠলেন, অসম্ভব, আপনি এখনো জীবিত? বৃদ্ধ শান্ত গলায় বললেন, না, আমি জীবিত নই। 300 বছর ধরে এই জায়গায় পাহারা দিচ্ছি। তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, ওর আসল নাম কেউ মুখে উচ্চারণ করবে না, নামটা শুধু লিখতে হবে। আমি অবাক হয়ে বললাম, কোথায় লিখব? বৃদ্ধ লাঠি দিয়ে মেঝের একটি পুরনো পাথরে দেখালেন। সেখানে ধুলো সরাতেই দেখা গেল একটি গোলাকার চিলমোহর, চারদিকে আরবি লেখা, মাঝখানে খালি জায়গায় ওর নাম লিখতে পারলেই দরজা আবার খুলবে আর ও বন্দীও হয়ে যাবে। ঠিক তখন ওই কালো ছায়াটি প্রচণ্ড গর্জে উঠল, চুপ! এক ঝটকায় সে বৃদ্ধের দিকে কালো ধোঁয়ার ঝুড়ে বলল, আশ্চর্য, ধোঁয়াটি বৃদ্ধের শরীর ভেদ করে চলে গেল। তিনি শুধু মৃদু হেসে বললেন, তোমার শক্তি মানুষের ওপর চড়ে, আল্লাহর হেফাজতে আছে, যাদের ওপর, তাদের ওপর নয়। প্রথমবারের মতো কালো ছায়াটি চোখে ভয়ের ছাপ দেখা গেল। বৃদ্ধ নিজের লাঠির মাথা তুললেন। ভেতর থেকে বের হলো একটি ছোট্ট রূপার কলম। তিনি সেটি আমার হাতে দিয়ে বললেন, শুধু তুমি এটা করতে পারবে। আমি কেন? তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, কারণ আজ রাত ও তোমাকে স্বীকার করতে চেয়েছিল, কিন্তু তুমি এখনো ওর কাছে নিজেকে সমর্পণ করোনি। কালো ছায়াটি বিকট চিৎকার করে নিজের আসল রূপ ধারণ করতে শুরু করলো। তার শরীর ফেটে শত শত কালো হাত বেরিয়ে এলো, আর পুরো অক্ষর জুড়ে একটাই শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো, আমার নাম লিখো না, আমার নাম জানলে তোমার জীবন আর আগের মতো থাকবে না। আমি কলমের নিব মাটিতে ছোঁয়ালাম, আর ঠিক তখনই আমার কানে একটি অচেনা নাম ফিসফিস করে উচ্চারণ করতে। নামটি শুনেই আমার হাত থেমে গেল, কারণ এই নামটি আমি আগে থেকেই জানতাম। আমি রূপার কলম হাতে নিয়ে পাথরের সিলমোহর সামনে দাঁড়িয়ে আছি। চারপাশে ঘন কালো ধোঁয়া, মনে হচ্ছে পুরো ভূগর্ভস্থ কক্ষটা ধীরে ধীরে ভেঙে পড়ছে। ঠিক তখনই আমার কানের পাশে খুব আস্তে করে একটি নাম উচ্চারণ করলো, মারওয়ান। শব্দটি শুনেই আমার পুরো শরীর কেঁপে উঠল, কারণ এই নামটি আমি প্রথমবার শুনিনি।
হঠাৎ আমার চোখের সামনে 7 বছর আগের একটি ঘটনা ভেসে উঠল। তখন আমি নতুন কবর খননের কাজ শুরু করছি। একদিন গ্রামের এক বৃদ্ধ আমাকে একটি ছোট্ট কাপড়ের থলে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কখনো যদি রাতের কবরস্থানে এমন কাউকে দেখো যার ছায়া নেই, তাহলে এই থলেটা খুলবে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করছিলাম, কেন? বৃদ্ধ শুধু বলছিলেন, ওর নাম মারওয়ান, কিন্তু মনে রেখো ওর নাম কাউকে বলবে না। আমি আতঙ্কে নিজের জামার ভেতর পকেটে হাত দিলাম। অবিশ্বাস্য, সেই পুরনো থলেটা এখনো সেখানে আছে। এত বছর আমি এটি বহন করে এসেছি, অথচ কোনো দিন খোলার কথা মনে পড়েনি। ইমাম সাহেব বিস্ময়ে বললেন, তোমার কাছে এটি কিভাবে এলো? বৃদ্ধ খাদেম গভীর শ্বাস নিয়ে বললেন, তাহলে আল্লাহ তোমাকে অনেক আগেই এই রাতের জন্য প্রস্তুত করেছিলেন। আমি ধীরে ধীরে থলেটা খুললাম। ভিতরে ছিল একটি ছোট্ট তামার পাত্র। পাতাটির ওপর সূক্ষ্ম খোদাই করা আরবি লেখা, তার নিচে একটি মাত্র নাম, মারওয়ান। শব্দটি দেখা মাত্র পুরো ভূগর্ভস্থ কক্ষ কেঁপে উঠল। কালো ছায়াটি বিকট চিৎকার করে উঠল। তার শরীর থেকে আগুনের মতো কালো ধোঁয়া বের হতে লাগলো। সে গর্জে উঠল, না, আমার নাম উচ্চারণ করো না। আমি সাহস করে পাতাটি সিলমোহর করে রাখলাম। তারপর উপর কলম দিয়ে ধীরে ধীরে নামটি লিখতে শুরু করলাম। মাটির নিচ থেকে বিস্ফোরণের মতো শব্দ হলো। কক্ষের চারপাশে থাকা শিকলগুলো ধীরে থেকেই নড়তে শুরু করলো। কালো ছায়াটি শত শত আমাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু ইমাম সাহেব আর বৃদ্ধ খাদেম একসঙ্গে দোয়া পড়তে লাগলেন। তাদের কণ্ঠে পুরো কক্ষ কাঁপছে। শেষ অক্ষরে লেখা শেষ সঙ্গে সঙ্গে পুরো মেঝে ফেটে গেল। পাথরের ঝিলমোহর থেকে নীল আলো আকাশের দিকে উঠে গেল। চারদিকে অসংখ্য লোহার শিকল এসে পড়ে কালো ছায়াটি জড়িয়ে ধরল। সে প্রচণ্ড যন্ত্রণা চিৎকার করতে লাগলো, কিন্তু ঠিক তখনই অপ্রত্যাশিত কিছু ঘটল। কালো ছায়াটি হঠাৎ মানুষের কণ্ঠে কাঁদতে শুরু করলো, আমাকে বন্দি করো না, আমি জন্ম থেকেই জিন ছিলাম না। আমি হতবাক হয়ে গেলাম। সে আবার বলল, আমিও একবার মানুষ ছিলাম, লোভ আমাকে এই রূপ দিয়েছে। কিন্তু আমি স্পষ্ট কালো ধোঁয়ার আড়ালে থেকে ধীরে ধীরে একজন সাধারণ মানুষের মুখ ফুটে উঠেছে, চোখে অশ্রু, অনুশোচনা। সে আমার দিকে তাকিয়ে বলল, যদি আমাকে আবার বন্দি করো, তাহলে সত্যিটা চিরদিনের জন্য চাপা পড়ে যাবে। আসল শয়তান এখনো মুক্ত। এই কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি ইমাম সাহেবের দিকে তাকালাম, বৃদ্ধ খাদেমের দিকেও তাকালাম, কিন্তু আশ্চর্যের বিষয়, দুজনের মুখে আমি প্রথমবারের মতো উদ্বেগ দেখতে পেলাম। ঠিক তখনই সেই চোখ ধীরে ধীরে খুলে গেল, আর একটি ভারী কণ্ঠ কক্ষে প্রতিধ্বনিত হলো, মারওয়ান, তুমি আবার ব্যর্থ হলে। কালো ছায়াটি আতঙ্কে কাঁপতে কাঁপতে সেই অন্ধকারের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, প্রভু, আমি বুঝতে পারলাম এতক্ষণ যার সঙ্গে আমরা লড়ছিলাম সে আসল শত্রু নয়। ভূগর্ভস্থের কক্ষের শেষ প্রান্তে জ্বলতে থাকা দুটি লাল চোখ ধীরে ধীরে আরো বড় হতে লাগলো। চারপাশে বাতাস এতটাই ভারী যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। লোহার শিকলে বন্দি মারওয়ান কাঁপতে কাঁপতে মাথা নিচু করে বলল, আমি জীবনে প্রথমবার দেখলাম যে সত্তাকে এতক্ষণ সবচেয়ে ভয়ঙ্কর মনে হচ্ছিল সেও ভয়ে কাঁপছে। অন্ধকারের ভেতর থেকে ভারী কণ্ঠ ভেসে এলো, 30 বছর ধরে আমাকে একটি কাজ দিয়েছিলেন, আর একটি সাধারণ মানুষ আমাকে হারিয়ে দিল। কণ্ঠটি এতটা গভীর ছিল যে মেঝের পাথর পর্যন্ত কেঁপে উঠছিল। তারপর অন্ধকার ধীরে ধীরে সরে গেল। আমি যা দেখলাম তা ভাষায় প্রকাশ করা কঠিন। একটি বিশাল কালো অবয়ব, মাথা ছাদ ছুঁয়ে গেছে, তার শরীরের চারপাশে ঘূর্ণিঝড়ের মতো কালো ধোঁয়া। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তার কোনো সুনির্দিষ্ট মুখ নেই। প্রতি কয়েক সেকেন্ড পর পর মুখ বদলে যাচ্ছে, কখনো বৃদ্ধ, কখনো শিশু, কখনো নারী। ইমাম সাহেব কাপা গলায় বললেন, ইন্না লিল্লাহ। বৃদ্ধ খাদেম হাত থেকে লাঠি পড়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, এটা অসম্ভব। আমি জিজ্ঞাসা করলাম, এটা কে? বৃদ্ধ খাদেম কষ্টে উত্তর দিলেন, এটাই সেই নিষিদ্ধ সত্তা যার জন্য মারওয়ান নিজের আত্মা বিক্রি করেছিল। দানবীয় অবয়টি আবার আমার দিকে তাকালো, তার চোখে উজ্জ্বল। সে শান্ত গলায় বলল, সোহেল,
আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি তো ওকে নিজের নাম বলিনি। সে আবার বলল, তোমার বাবা, তোমার দাদা, তোমার পূর্বপুরুষদেরও আমি চিনি। তোমার বুকের ভেতর ধুক করে উঠল। আপনি আমার পরিবারকে কিভাবে চেনেন? সেই শব্দের মসজিদের উপরে মাটি ফেটে যেতে লাগলো। সে বলল, কারণ এই অভিশাপের রাজ আজ শুরু হয়নি। রক্তের সঙ্গে এক সম্পর্ক বহু পুরনো। আমি হতবাক। ইমাম সাহেব চিৎকার করে বললেন, ওর কথা বিশ্বাস করবে না। ও মানুষের মন সন্দেহ সৃষ্টি করে। কিন্তু দানবটি এবার হাত বাড়ালো। তার হাতের কালো ধোঁয়া জমে একটি পুরনো লকেট তৈরি হলো, ঠিক আমার বাবার গলায় থাকা লকেটের মতো। দানবটি বলল, এটা চিনতে পারছো? আমার গলা শুকিয়ে গেল, কারণ আমার বাবা মারা যাওয়ার আগে বলছিলেন এই লকেটে কোনোদিন হারিয়ে ফেলো না। কিন্তু বাবা কখনো বলেননি লকেটটি কোথা থেকে পেয়েছিলেন। ঠিক তখনই মারণ হঠাৎ চিৎকার করে উঠল, সোহেল, লকেটটা নিও না। ও তোমাকে তোমার বাবার সত্য দেখাবে, আর সেই সত্য জানলে তুমি আর আগের মানুষ থাকবে না। দানবটি ধীরে ধীরে হাসলো, তারপর বলল, সত্যকে সবাই ভয় পায়, ইমামও, খাদেমও, এমনকি মারওয়ানও। সেই লকেটটি আমার দিকে ছুঁড়ে দিল। লকেটটি মাটিতে পড়তেই নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে একটি ছোট্ট বিবর্ণ ছবি। আমি কাপা হাতে ছবিটি তুলে নিলাম। একজন আমার বাবা, একজন তরুণ আমার সাহেব, আর তৃতীয় ব্যক্তি আমি। ছবিটি দেখে নিঃশ্বাস নিতে লাগলাম, কারণ মৃত্যুর ব্যক্তি হুবাহু আমার মতো দেখতে। কিন্তু ছবিটি পেছনে লেখা তারিখ 1974 সাল। আমি তো জন্মেছি আরো অনেক বছর পর। ঠিক তখনই দানবটি ফিসফিস করে বলল, এবার বলো সোহেল, তুমি আসলে কে? আমার হাত থেকে ছবিটি মাটিতে পড়ে গেল। আমার হাত থেকে ছবিটি মাটিতে পড়ে যেতে লাগলো। পুরো ভূগর্ভস্থ নিস্তব্ধ, শুধু দূরে কোথাও পানি পড়ার শব্দ, টুপ টুপ টুপ। আমি কাঁপতে কাঁপতে ছবিটি আবার তুলে নিলাম। বারবার চোখ মুখে দেখলাম, না, আমি ভুল দেখছি। 1974 সালের ছবিতে দাঁড়িয়ে থাকা যুবকটি অবিকল আমার মতো, একই মুখ, একই চোখ, এমনকি ডান গালের ছোট্ট তিলটিও একই জায়গায়। আমার মাথা ঘুরতে লাগলো। ইমাম সাহেবের চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত নীরব রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আজ আর সত্য লুকিয়ে লাভ নেই। বৃদ্ধ খাদেমও মাথা নিচু করলেন। মনে হলো তারা দুজনেই বহু বছর ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন। ইমাম সাহেব বলতে শুরু করলেন, তোমার বাবা শুধু একজন কৃষক ছিলেন না, তিনি আমাদের মতো একজন রক্ষক ছিলেন। আমি অবাক হয়ে গেলাম, রক্ষক? কিসের রক্ষক? তিনি উত্তর দিলেন, এই কবরস্থানে, এই মসজিদের আর বন্দিশালার। তোমার বাবা জানতেন একদিন না একদিন মারওয়ানের কারাগার ভেঙে যাবে। তিনি তোমাকে ছোটবেলা থেকেই নজরে রেখেছিলেন। আমি বললাম, কিন্তু ছবির এই মানুষটা তো। ইমাম সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, ও তোমার বাবা নন, ও তোমার দাদা নন, ও হলো। তিনি কথাটি শেষ করার আগেই মারওয়ান প্রচণ্ড চিৎকার করে উঠল, চুপ, কার কাছে সব বলো না। কিন্তু দানবীয় সত্তাটি হেসে উঠল, বলতে দাও, সত্যটি জানলে আমার কাজ সহজ হবে। প্রতি 50 বছর পর পর চেহারার মতো একজন মানুষ জন্মায়। আমার বুক ধুক করে উঠল। আপনি বলতে চাইছেন আমি? ইমাম সাহেব মাথা নাড়ালাম। হ্যাঁ, তুমি ইউসুফ নও, তুমি তার বংশধর নও, তুমি তার। ঠিক তখনই পুরো কক্ষ কেঁপে উঠল। দানবীয় সত্তাটি গর্জে উঠল, পুনর্জন্ম বলতে ভয় পাচ্ছে। আমি বিস্ময়ে দানবটির দিকে তাকালাম। বৃদ্ধ খাদেম সঙ্গে সঙ্গে কাঠের কণ্ঠে বললেন, মিথ্যা, মানুষের পুনর্জন্ম হয় না। দানবটি এবার হেসে উঠল, ঠিক আছে, তাহলে প্রমাণ দেখাই। সে হাত নাড়তেই পুরো কক্ষ অন্ধকারে ঢেকে গেল। আমার চোখের সামনে একের পর এক দৃশ্য ভেসে উঠতে লাগলো। একটি গ্রাম আগুনে পুড়ছে, মানুষ দৌড়াচ্ছে, চিৎকার করছে। তারপর একজন তরুণ তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে, তার মুখ হুবহু আমার মতো। সে কালো পোশাক পরা তান্ত্রিকের সঙ্গে লড়ছে। শেষ শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ইমাম সাহেব আমার কাঁধে হাত তুলে বললেন, ও তোমাকে বিনম্র দেখাচ্ছে। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো মিথ্যা আর সন্দেহ। বৃদ্ধ খাদেমও বললেন, বাস্তব আর মায়া এক করে ফেলো না। ঠিক তখনই ভূগর্ভস্থের সবচেয়ে বড় দেয়ালটি ভেঙে ফিরতে শুরু করলো। এক পাথরের শব্দ, শেষ কক্ষ, তার নিচে আরেকটি সতর্কবার্তা যে এই দরজা খুলবে সে আর আগের মানুষ থাকবে না। তারকটি ধীরে ধীরে হাসলো, চলো সোহেল,
সব প্রশ্নের উত্তর ওই দরজার ওপাশে। আমি দরজাটির দিকে এক পা বাড়ালাম। ঠিক তখনই, দরজাটা খুলিস না বাবা। আমি থমকে দাঁড়ালাম, কারণ সেই কণ্ঠ আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি। সামনে খোলা রক্ষকের নথি, শেষ পাতায় স্পষ্ট লেখা সোহেল, তার নিচে আজকের তারিখ। আমার হাত ঠান্ডা হয়ে গেল। আমি তাড়াতাড়ি খাতাটা বন্ধ করে গেলাম, কিন্তু খাতাটি নিজে থেকেই আবার খুলে গেল। পাতাগুলো বাতাস ছাড়াই দ্রুত উল্টাতে লাগলো। ফর 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 ফর। হঠাৎ পুরনো বাতাস কেঁপে উঠল। সে রক্ষক ভয়কে জয় করতে পারবে, সে অভিশাপের শেষ সাক্ষী হবে। তার নিচে কয়েকটি নাম লেখা, আর প্রত্যেকের নামের পাশে একটি শব্দ ব্যর্থ। আমি ধীরে ধীরে পরের পাতায় তাকালাম। সেখানে একটি অদ্ভুত মানচিত্রে আঁকা 7টি কালো বৃত্ত, প্রত্যেকটি বৃত্তর আলাদা গ্রামের ওপর। ইমাম সাহেব খাতার দিকে তাকিয়ে হঠাৎ চমকে উঠলেন। তিনি ফিসফিস করে বললেন, আল্লাহ রহম করুন। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? তিনি কাঁপা গলায় বললেন, আমার ভুল জায়গায় শেষ শব্দ ভেবেছিলাম। এটা আমি শুধু প্রথম দরজা ছিল। আমার বুক ধুপ করে উঠল। মানে? ইমাম সাহেব বললেন, এই কবরস্থানে শুধু 7টি বন্দিশালার একটি, আরও 6টি জায়গায় এই ধরনের কারাগার আছে। যদি সবগুলো খুলে যায়। ঠিক তখনই তার হাসির শব্দে পুরো ঘর কেঁপে উঠল। অবশেষে বুঝতে পেরেছ, তোমার এত বছর ধরে শুধু একটি তালা পাহারা দিয়েছে, বাকি 6টি অনেক আগেই দুর্বল হয়ে গেছে। আমি খাতার শেষ পৃষ্ঠা উল্টালাম। সেখানে একটি মাত্র কাব্য, লাল কালি দিয়ে লেখা, প্রথম সিল ভেঙে গেছে। ঠিক সেই মুহূর্তে খাতার ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। কেউ সাহায্য চাইছে। হঠাৎ একটি মুখ স্পষ্ট হয়ে উঠল। সেটা আমার বাবার মুখ। তিনি খুব আস্তে বললেন, সোহেল, খাতার শেষ মলাটটাও খোলে না। আমি কাঁপতে কাঁপতে বললাম, বাবা। কিন্তু তার আগেই মুখটা ধোঁয়ার মধ্যে মিলিয়ে গেল। দানবটি মৃদু হেসে বলল, খুলে দেখো। তুমি জানতে চাও না কেন তোমার নাম আগে থেকেই লেখা ছিল? আমার বুকের ভেতর কৌতূহল আর ভয়ের লড়াই শুরু হলো। ইমাম সাহেব চিৎকার করে বললেন, না, যাই হোক, শেষ মলাট খুলবে না। আমি আর চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড পর ধীরে ধীরে খাতার সব মলাট একত্রিত খুললাম। মলাটের ভেতর কোনো লেখা নেই, শুধু একটি পুরনো সাদা কালো ছবি। 8 বছর বয়স, তার পাশে দাঁড়িয়ে আছে একজন। ছেলেটি দেখে অবাক করে কেঁপে উঠল। ছেলেটির নাম, তার ছবির পেছনে লেখা, রক্ষক, নির্বাচনের দিন, তারিখ 1998 সাল। আমি হতভম্ব হয়ে গেলাম। 1998 সালে আমার বয়স 8 বছর ছিল। কিন্তু এই ছবিটি কে তুলেছিল, আর কে আমার মনে করেছিল? ঠিক তখন ওই দানবটি ধীরে বললেন, তোমার বাবা তোমাকে সত্য কখনো বলেনি, কারণ সেদিন তোমার স্বেচ্ছায় রক্ষক বানানো হয়নি। আমার শরীর কাঁপতে লাগলো। আমি ইমাম সাহেবের দিকে তাকালাম। তিনি চোখ বন্ধ করে নীরবে কাঁদছেন। তার নীরবতাই যেন সবকিছু স্বীকার করে নিচ্ছে। ইমাম সাহেব চোখ বেয়ে পানি ধীরে ধীরে গড়িয়ে পড়ছে। আমি জীবনে কখনো আগে কাঁদতে দেখিনি, কিন্তু আজ তিনি যেন নিজেই কাছেই হেরে গেছেন। আমি ছবিটা শক্ত করে ধরে বললাম, সত্যিটা বলুন, 1998 সালে কি হয়েছিল? অবশ্যই ইমাম সাহেব কথা বললেন। সেদিন ছিল অমাবস্যার রাত। তোমার বয়স তখন 8 বছর। সেই রাতেই প্রথমবার বন্দিশালার ছিল শরবত হয়ে গেছিল। আমরা জানতাম একজন নতুন রক্ষক দরকার। আমার বুক ধুক করে উঠল। তাহলে? মাথা নিচু করলেন, তোমার বাবা নিজেই এখানে নিয়ে এসেছিলেন। আমার শরীর কেঁপে উঠল। অসম্ভব, আমার বাবা এমন কাজ কখনো করতে পারে না। তিনি তখন দানবটির দিকে হেসে উত্তর দিলেন, সত্য সবসময় মানুষের চেয়ে বড় শত্রু। তিনি রাগে চিৎকার করে উঠলেন, চুপ। তারপর আবার ইমাম সাহেবের দিকে তাকিয়ে বললেন, আজ যত গভীর হয়, পুরো ধ্বংস হয়ে যায়। পুরো গ্রাম 2-1 নতুন রক্ষক নির্বাচিত করা। তিনি দ্বিতীয় নাম বেছে নিয়েছিলেন। আমার চোখের পানি চলে এলো। আমি ফিসফিস করে বললাম, তোমার শৈশবের কিছু স্মৃতি কেন নেই? ইমাম সাহেব উত্তর দিলেন, কারণ সেদিনের পর তোমার স্মৃতি দোয়ার পরে ঢেকে গিয়েছিলেন, যাতে তুমি আর স্বাভাবিক জীবন কাটাতে পারো। ঠিক তখনই খাতার ভেতর থেকে একটি ভাঁজ করা চিঠি পড়ে গেল। চিঠিতে লেখা, আমার ছেলে সোহেলের জন্য। আমার বুক কেঁপে উঠল। এটা
আমার বাবার হাতের লেখা কাপা হাতে চিঠিটি খুললাম। বাবা সোহেল, যদি কোনোদিন এই চিঠি তোমার হাতে পড়ে, তার মানে আমি আর বেঁচে নেই। আমি হয়তো তোমাকে ঘৃণা করব, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি। সেদিন আমি তোমাকে বেছে নেইনি, তুমি নিজেই তো আমার হাত ছেড়ে দেই পাথরের দরজার সামনে দাঁড়িয়েছিলে। বৃদ্ধ খাদেম তখন বলছিলেন, এই ছেলেটার অন্তরে ভয় কম, বিশ্বাস বেশি। সেদিন আমি কাঁদছিলাম। আমি আল্লাহর কাছে শুধু একটা দোয়া করছিলাম, যেন কোনোদিন তোমার উপর এই দায়িত্ব না আসে। যদিও তবুও আসে, মনে রেখো, রক্ষকের সবচেয়ে বড় শক্তি সাহস নয়, ঈমান ও সততা। আমাকে ক্ষমা করে দিও। তোমার বাবা। চিঠিটা পড়ে আমার চোখ ভিজে গেল, বুঝতে বাকি রইল না। বাবা আমাকে বলে দেননি, তিনি আমাকে বাঁচানোর চেষ্টা করছিলেন, কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। সে রাগে গর্জে উঠল, না, ওকে দুর্বল হাতে দিও না। অনুশোচনা আর ক্ষমা মানুষের হৃদয়কে শক্তিশালী করে। তার শরীর কালো ধোঁয়া বের হতে লাগলো, পুরো কক্ষ কাঁপতে শুরু করলো। হঠাৎ রক্ষকদের নথির শেষ পাতায় নতুন বাক্য নিজে থেকেই লেখা উঠল, শিষ্যেল জাগ্রত হয়েছে। আর নিচে আরেকটি লাইন, আজ রাত শেষ হওয়ার আগে সপ্তম কক্ষে নির্বাচন করতে হবে। আমি বিস্ময়ে বললাম, সপ্তম কক্ষ? ইমাম সাহেব ধীরে ধীরে আমার দিকে তাকালেন, এরপর এমন একটি কথা বললেন যা শুনে আমার শরীর হিম হয়ে গেল। সোহেল, তুমি একা এই যুদ্ধে জিততে পারবে না। তোমাকে আরো 6 জন রক্ষক খুঁজে বের করতে হবে। ঠিক সেই মুহূর্তে খাতার মানচিত্র থাকা 6টি কালো বৃত্ত একে একে লাল হয়ে জ্বলে উঠল, আর দূরে কোথাও আরো একটি বন্দিশালার সিল ভেঙে যাওয়ার বিকট শব্দ ভেসে এলো। ধর্ম! আমি বুঝতে পারলাম, এটি শেষ নয়, এটি আরো বড় ভয়ঙ্কর অভিযানের শুরু। আর এখানেই বন্ধুরা আমার গল্পটা শেষ হয়ে যায়। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।